ডিসেম্বর ২০২২ কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামের সেই অভিশপ্ত রাতের কথা কোনো ফুটবলপ্রেমী কি কোনোদিন ভুলতে পারবে? ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে হেরে যখন ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন চুরমার হয়ে গেল, তখন মাঠের মাঝখানে বসে থাকা নেইমার জুনিয়রের সেই ডুকরে ডুকরে কান্নার দৃশ্য পুরো ফুটবল বিশ্বের বুকটা ভেঙে দিয়েছিল। নিজের সর্বোচ্চটা দিয়েও যখন ট্র্যাজিক হিরো হয়ে মাঠ ছাড়তে হয়েছিল, তখন ম্লান মুখে নেইমারের সেই বিদায় দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন এটাই হয়তো ব্রাজিলের হলুদ জার্সিতে এই জাদুকরের শেষ ম্যাচ। ফুটবল বিধাতা বুঝিয়ে তার ভাগ্যে শুধুই ট্র্যাজেডি লিখে রেখেছিলেন। কিন্তু ফুটবলপ্রেমীদের কাঁদিয়ে বিদায় নেওয়া সেই বিষাদময় রাতের পর আজ কেটে গেছে দীর্ঘ ৩ বছর ৬ মাস, দিন গুণে হিসাব করলে দীর্ঘ ১,২৯৪টি দিন। এই দীর্ঘ সময়ে ব্রাজিলের সেলেসাও ফুটবল অনেক চড়াই উতরাই দেখেছে, কিন্তু মাঠের সেই ১০ নম্বর জার্সির শূন্যতা কেউ পূরণ করতে পারেনি। এই ৩.৫ বছরের নির্বাসন নেইমারের জন্য কোনো সিনেমার চেয়ে কম ছিল না, যেখানে প্রতিটা পদে পদে ছিল শুধু বাধা, কষ্ট আর একাকিত্ব। ২০২৩ সালের উরুগুয়ে ম্যাচে যখন তিনি আবারও হাঁটুর গুরুতর ইনজুরিতে ACL আক্রান্ত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ছিলেন, তখনও চারপাশ থেকে ধেয়ে আসছিল হাজারো সমালোচনা আর উপহাস। সমালোচকরা বলতে শুরু করেছিলেন নেইমারের ক্যারিয়ার এবার শেষ, তিনি ফুরিয়ে গেছেন। কিন্তু পর্দার আড়ালে জিমখানায় একা একা কাটানো শত শত কষ্টের দিন, অস্ত্রোপচারের টেবিলে অসহ্য যন্ত্রণা আর নিজের সাথে নিজের লড়াইয়ের গল্পটা কেবল নেইমারই জানেন। লজিক বা যুক্তি হয়তো বলেছিল ৩৩ থেকে ৩৪ বছর বয়সে এসে এত বড় চোট কাটিয়ে ফিরে আসা অসম্ভব, কিন্তু যেখানে সাধারণ মানুষের যুক্তি শেষ হয়, সেখান থেকে তো নেইমারের অদম্য লড়াইয়ের ম্যাজিক শুরু হয়। তিনি বারবার পড়ে গিয়েও ধুলো ঝেড়ে উঠে দাঁড়াতে জানেন। আর সেই জেদ নিয়েই আজ তিনি আবারও ফিরছেন তার নিজের সাম্রাজ্যে। আজ ২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও ব্রাজিলের সেই চিরচেনা ১০ নম্বর জার্সিতে মাঠে নামতে চলেছেন নেইমার জুনিয়র। হয়তো তিনি পুরো ৯০ মিনিট খেলবেন না, হয়তো চোট কাটিয়ে ওঠার কারণে কোচ কার্লো আঞ্চেলোত্তি তাকে ম্যাচের শেষ কিছু মিনিটের জন্য মাঠে পাঠাবেন। কিন্তু ওই কয়েকটা মিনিটের দৃশ্য দেখার জন্যই তো কোটি কোটি ফুটবল ভক্ত বছরের পর বছর বুক বেঁধে অপেক্ষা করে আছে। কারণ বল যখন নেইমারের পায়ে থাকে, তখন ফুটবল খেলাটাও যেন এক অন্যরকম রূপ নেয়। স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে টিভির সামনে থাকা মানুষের হৃৎস্পন্দন থমকে যায়। আজকের এই ম্যাচটি কেবল একটি ফুটবল ম্যাচ নয়, এটি এক অদম্য যোদ্ধার পুনর্জন্মের গল্প। ১,২৯৪ দিনের দীর্ঘ অন্ধকার পেরিয়ে রাজা যখন আজ আবারও তার সবুজ ঘাসের মাঠে পা রাখছেন, তখন সারা বিশ্বের ফুটবল প্রেমীদের চোখ আনন্দে অশ্রুসিক্ত, আর সবার মুখে একটাই সুর, স্বাগতম নেইমার, ফুটবল ঈশ্বর তোমাকে দীর্ঘজীবী করুক।